মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাজা শোনানোর আগে আমি আদিদেব লাহিড়ীর পক্ষের উকিলের সওয়াল শুনতে চাই। শুনবেন কি করে মাই লর্ড? প্রসিড করবার মতন তো কেউ এখানে নেই। ওনার হয়তো হতে পারে যে ওনার হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না। এটা কি করে সম্ভব? উকিল আসেনি, এটা বারবার কেন হচ্ছে বলুন তো? কি বলবো স্যার, কেন হচ্ছে সেটা আপনিও জানেন, আমিও জানি। দেখুন, আমরা উকিল হলেও আমাদেরও বিবেক বলে একটা বিষয় আছে মাই লর্ড। হয়তো ওনার পক্ষে কোনো উকিল দাঁড়াতেই চাইছেন না। আদালত আবেগে চলে না, এখানে যুক্তি এবং প্রমাণ, এটাই শেষ কথা। আদিদেব লাহিড়ী, আপনার উকিল না এলে আমি কিন্তু সাজা ঘোষণা করব। সাজা ঘোষণা করে দিই? না জজ সাহেব, না না না, এটা হতে পারে না, আপনি এটা করবেন না। সমস্ত সাক্ষী এবং প্রমাণ মাথায় রেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ডক্টর আদিদেব লাহিড়ী নির্দোষ। আদিদেব লাহিড়ী নির্দোষ। জেঠু, মিলর্ড, আইন বলে যে দোষী ছাড়া পাক, কিন্তু নির্দোষ যেন কখনো সাজা না পায়। একজন নির্দোষকে সাজা দেবেন না। আমি এই আদি লাহিড়ীর হয়ে এই কেসটা লড়তে চাই মিলর্ড। আমি আমার মক্কেলের পক্ষে সওয়াল করতে চাই, এই অনুমতি দিন আমাকে। আপনি? আমি অ্যাডভোকেট সনাতন বসু, আমার মক্কেলের উকিল। বলছি, এই হাসিটা তো ভালো ঠেকছে না। আদিকে বেকসুর খালাস করে দেবে না তো? ফণীন্দ্র, তোমার না শুধু নেগেটিভ থট। শুভ শুভ ভাবো, শুভ শুভ ভাবো, দেখবে শুভ হবে। যাও গিয়ে বসো। ঠিক আছে। মিলর্ড, সরি, আমি এখানে আসতে কিঞ্চিত দেরি করে ফেললাম, কিন্তু না, আমি ভাবছি যে না, আমি ঠিক সময়ে উপস্থিত হয়েছি। আসলে ওই দরজার বাইরে দাঁড়িয়ে একটা খটকা আমার কানে এলো। সেটা বোধহয় আমার এই লার্নেড উকিল সাহেব সেটা খুব একটা খেয়াল করেননি। যাই হোক, উনি তো আবার এই রায়দানের জন্য এখন উদ্গ্রীব হয়ে বসে আছেন। আমি একটু প্রশ্ন করে নিই। হ্যাঁ, আচ্ছা, দিয়া দেবী, ও সরি মিলর্ড, আমি দিয়া দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। করুন। আচ্ছা দিয়া দেবী, কোর্টের বয়ানে গতদিন আপনার বাবা মা বলেছেন যে ওই ঘরে আদি একাই ছিল, কিন্তু আজ আপনি বলছেন যে ওই ঘরে আদি শুধু একা ছিল না, তার সঙ্গে আরো 3 জন ছিল। তো আপনার বয়ানে এত অসঙ্গতি কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।